চরকাটারি চর গোবিন্দপুর চরে আসছি আমরা একটা অভিযোগে। এখানে নাকি চরের একটা চক্র এই ঘোড়ার মাংস বিক্রি করে গরুর মাংস হিসেবে। আমরা সেই অভিযানে আসছি এলাকা থেকে। দেখি চরকাটারি চর গোবিন্দপুর চরে এখানে একটি চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে চালিয়ে দেয়। আপনার বাড়ি কোথায়? উপার বলতে কোন কোন জায়গা? সুবুদ্ধ। এইখানে রাত্রে ঘোড়া জবাই করা হয়। এই যে এইখানে পাখা করছে দেখেন, এখানে ঘোড়া জবাই করে রাতের আধারে রক্ত, হ্যাঁ রক্ত এখানে যে মালিক এই মালিকই বলে হাবের কাছে শিকার গেছে যেন লিখা ঘোড়া জব করে। ঘোড়া জব করে জব করে কথা আমি শুনছি, জব করে। মাংসগুলো কই দেয়? ঢাকা পাঠায়। ঢাকা পাঠায়। এই যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো একটি চক্র যমুনা নদীর চরে পালার কথা বলে আর কি, তারা এই ঘোড়াগুলো জব করে আর কি গরুর মাংস হিসেবে চালিয়ে দেয়। ঢাকার হোটেলে বা রেস্টুরেন্টে চলে যায়। এই চরের ভিতরে একটি শেড করে আর কি, শেডের ভিতরে রাতের আধারে এই ঘোড়াগুলো জব করে ঢাকা শহরে গরুর মাংস হিসেবে চালিয়ে দেয় একটি চক্র। ভেড়ার জবাইয়ের সাথে সাথে ঘোড়াও জব করে ভেড়ার মাংস বা গরুর মাংস হিসেবে চালিয়ে দেয় একটি চক্র। ঢাকা শহরে পাঠিয়ে দেয় মাংসগুলো। এটি হচ্ছে চরকাটারি চর গোবিন্দপুর যমুনা চরের ভিতরে একটি শিট করে রাতের আধারে এই কাজগুলো করে। মানে এখানে কি আসলে ঘোড়া জবাই হয়? আপনি যতটুকু জানেন সেটুকুই বলেন। চায়ের দোকানে প্রায় 150 লোকের সামনে এখানকার লোকগুলাই বলছে যে এটা কি রাতের আধারে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ঢাকা শহরে পাচার করে দেয়। চাচা, আপনার বাড়ি কি এখানে? এখানে কি রাতের আধারে ঘোড়া জবাই করা হয়? ঘোড়া জবাই করে। ওরা বলছে যে ঘোড়া জবাই করে। সুবুদ্ধের সরে